হয় না। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আনাস যদি কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদকে খুঁজতে চাও, তিনটা জায়গায় তালাশ করে দেখো। আর যেখানে যেখানে বিপদ আমি মুহাম্মদ সেখানে সেখানে। তুমি যদি বিপদে পড়ো পুলসিরাতের গোড়ায়, তো তাড়ায় দেখবা তাকায়া আমি মুহাম্মদ রাসূলুল্লাহ পুলসিরাতের গোড়ায়। আর তুমি যদি বিপদে পড়ো মিজানের পাল্লার কাছে, তো আনাস তাকায়া দেখো আমি মুহাম্মদ মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে আছি। আর তুমি কিয়ামতে যদি পিপাসার্ত হয়ে ছটফট করতে থাকো, তো হাউজে কাউসারের পাশে এসে দেখো আমি মুহাম্মদ দাঁড়ায় আছি। সুবুলুস সালামে 30 নম্বর পৃষ্ঠা বর্ণনাটা দেখেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, দুনিয়ার মানুষ কুনতু দাতা লাইলাতিন আতলুবুন নবিয়্যা, কোন একটা রাতে আমি ঘুম থেকে জেগে দেখি আমার পাশে নবী নাই। কোথায় গেলেন নবী? নবীকে খুঁজে পাই না। আমি খুঁজতে লাগলাম, নবী কই নবী কই, খুঁজতে লাগলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ফাওয়াজাতুহু বিল বাকি, আমি খুঁজতে খুঁজতে গিয়া দেখলাম মায়ার নবী জান্নাতুল বাকির কবরস্থানে এই গভীর রাতে কাইমান বাইনা ইয়াদাই কাইমা ইয়া রব উম্মতি ওয়া সাজিদা ইয়াকুলু ইয়া রব উম্মতি। আমার নবীকে দেখলাম একবার মায়ার নবী জান্নাতুল বাকির কবরস্থানে একবার দাঁড়ায়া একবার সিজদায় গিয়া আল্লাহকে বলেন, বুঝাতে চান আল্লাহ এই গভীর রাতে তো আমি মুহাম্মদের চোখে ঘুম আসে না। আল্লাহ আমি তোমার কাছ থেকে জানতে চাই আমার উম্মতের কি হবে। আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের একটু মাফ কইরা দাও না। আম্মা জান আয়েশা সিদ্দিকা এসে দেখলেন নবীজি ঘুমাচ্ছেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী আর নাসিতাল কোরআন লি আজলি হাদিল উম্মাহ, ও নবী আজকে আমি আয়েশা তো দেখছি আপনি কোরআন শরীফ পড়াটাও ভুলে গেলেন। নবী গো আপনি কি কোরআন পড়বেন না? এই উম্মতের জন্য আপনার এতটা মায়া। মায়ার নবী বলেন, আয়েশা মা দুমতু ফিল হায়াতি আকুলু ইয়া রব উম্মতি, আয়েশা যতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকবো আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি 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 উম্মতি, ফাইদা দাখালতু ফিল কবরি আকুলু ইয়া রব উম্মতি ইয়া রব উম্মতি। আয়েশা যেই দিন আমি কবরে ঢুকবো সেই দিন আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি 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 উম্মতি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন, যদিও বর্ণনার সনদ আমি এখনো পাই নাই, কিন্তু মুহাদ্দিস দেহলভী একজন অনেক বড় মাপের একজন মুহাদ্দিস ছিলেন। তিনি নকল করেছেন মায়ার নবীকে যখন কবরে রাখা হয়, যে কয়েকজন সাহাবী কবরে নেমেছিলেন একে একে তো সবাই উঠে চলে আসছেন। সর্বশেষ যেই সাহাবী কবর থেকে উঠবেন ওই সাহাবী মনে মনে ভাবছেন, একটু দেখি না রহমতুল্লিল আলামিনের চেহারা তো আজকের পরে আর কোনোদিন দেখার সুযোগ হবে না, একটু দেখি না আমার নবীর চেহারার দিকে শেষবারের মতো নজর কইরা। ওই সাহাবী বলেন, আমি যখন মায়ার নবীর চেহারার দিকে তাকিয়েছি, এই তো মাত্র রওজার ভিতরে নবীকে শোয়ালাম, তাকায় দেখে মায়ার নবীর ঠোঁট দুটো এভাবে নড়াচড়া করে। আমি আমার কানটারে নবীর ঠোঁটের সাথে লাগাইলাম, তো শুনতেছি নবী বলছেন উম্মতি উম্মতি উম্মতি। আরে কোন নবীকে তুমি ভুলে যাওয়া হয় কও না। হযরত ওমর ফারুক রাউজুর রায়ায়ে ওয়া হিয়াতুল হাকায়েক নামক কিতাবের 154 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, হযরত ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ মাদা তাসনা ইদা মিত্তা, ও নবী যখন আপনি মৃত্যুবরণ করবেন ইন্তেকাল করবেন তো আপনি কবরের মধ্যে কি করবেন বলেন। মায়ার নবী বলেন, ওমর লা আযালু উনাদি ফি কবরি ইয়া রাব উম্মতি ইয়া রাব উম্মতি। ওমর যতদিন আমি কবরের মধ্যে শুয়ে থাকবো জানো রে ওমর আমি কি করব, আমি কবরের মধ্যে শুয়ে শুয়ে আল্লাহকে বলতে থাকবো, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেন, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেন। এই নবীর ছায়া কোন নেতার দিকে তুমি দৌড়াও, ওই নবীর টুপি ছাইরা কোন ক্যাপ তুমি লাগাও, ওই নবীর দাড়ি ছাইরা তুমি কার মতো স্টাইল করে দাড়ি রাখো, ওই নবীর গায়ের পোশাক ছেড়ে তুমি কার মতো পোশাক লাগাও। আর এমন দলদের নবী আর কোথায় পাবে? তুমি মেসি আর নেইমারের মতো চুল কাটো যুবক, তোমার মেসি আর নেইমার জীবনে তোমার খবর নেবে না। তুমি অমুক তমুকের অনুসরণ করো, তারা তোমার কোনোদিন খবর নেবে না। মায়ার নবী বলেন, জানো আমি কি করব? আমি রাসূল কিয়ামতে যখন কবরে উঠবো, ওমর আমি যখন কবর থেকে উঠবো আমার জবান দিয়ে কি চলতে থাকবে? হযরত ঈসা ইবনে মারইয়াম বলেন, কিয়ামতের দৃশ্যটা তো এত ভয়ঙ্কর, লা আসআলু ইল্লা নাফসি, আমি ঈসা ইবনে মারইয়াম পর্যন্ত কিয়ামতে আল্লাহকে বলতে থাকবো, আল্লাহ আমি ঈসারে বাঁচান, আল্লাহ আমি ঈসারে বাঁচান, আল্লাহ আমি ঈসারে বাঁচান। আল ইয়াউমা লা আসআলুহু মারইয়াম আল্লাতী ওয়ালাদাতনি, আমি ঈসা ইবনে মারইয়াম কিয়ামতের দিন আমার মা মারইয়ামের ব্যাপারে বলবো না, আল্লাহ আমার মা মারইয়ামরে বাঁচায় দেন, আমি ঈসা বলতে থাকবো, আল্লাহ আমারে বাঁচান। আর মায়ার নবী বলেন, ওমর কিয়ামতের ময়দানে যখন সবাই নফসি নফসি বলবে, ওই কিয়ামতে আমি নিজের ব্যাপারে চিন্তা ভুলে যাব, আমি নিজের চিন্তা করব না, আমার সন্তানের চিন্তা করব না,
না, আমার বিবিমাল বাচ্চার চিন্তা হবে না, আমি শুধু বলতে থাকবো ইয়া রব উম্মতি, ইয়া রব উম্মতি। আরো খুঁজতে চান দেখেন না মুস্তাদরাক আলা সহিহাইনিল হাকিম 228 নম্বর হাদিসটা তালাশ করে দেখেন না, মায়ার নবী বলেন জানো রে উম্মতেরা, লিল আমবিয়াই মানাবিরুম মিন যাহাব, কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের বসার জন্য কিছু চেয়ার থাকবে। সুবহানাল্লাহ বলেন না, সমস্ত নবীদের বসার জন্য কিছু চেয়ার থাকবে, সম্মানের চেয়ার। সমস্ত নবীরা ওই চেয়ারের মধ্যে বসে যাবে, ফায়াজলিসুনা আলাইহা, সমস্ত নবীরা ওই চেয়ারের মধ্যে বসে যাবে। কিন্তু মায়ার নবী বলেন জানো, ওয়ায়াবকা মিম্বারি লা আজলিসু আলাইহি, সমস্ত নবীরা তো চেয়ারে কাতারে কাতারে বসে যাবে, কিন্তু আমি মুহাম্মদের চেয়ারটা খালি থাকবে, আমি ওই চেয়ারে বসবো না। নবী আপনি কি করবেন বলেন না, সমস্ত নবীরা তো বসে আছে সম্মানের চেয়ারে। মায়ার নবী বলেন কাইমুম বাইনা ইয়াদাইর রব, ইয়া রব উম্মতি উম্মতি, আমি আমার আল্লাহর সামনে দাঁড়ায় বলতে থাকবো আল্লাহ, আর সমস্ত নবীরা তো নিরাপদে বসে আছে, আমি মুহাম্মদের মধ্যে ধর্মটা বন্ধ হয় না, আমি মুহাম্মদের মধ্যে বেচাইনি হালতটা বন্ধ হয় না। ও রব আমি ওই চেয়ারে বসবো না, আমি জানতে চাই আমার উম্মতের ব্যাপারে তুমি কি ফয়সালা করবে। আল্লাহ আমি আমার উম্মতের জন্য বসবো না। হ্যাঁ প্রশ্ন করতে পারেন হুজুর, নবী তো চেয়ারের মধ্যে বৈশাখ তো ডাকতে পারতেন, আল্লাহ আপনি উম্মতকে দিয়া দেন, কিন্তু আপনি চেয়ারে বসবেন না কেন? মায়ার নবী বলেন জানো কেন আমি চেয়ারে বসবো না? মাখাফাতা আইয়ুবআসা বি ইলাল জান্নাহ ওয়া ইয়াবখা উম্মতি মিন বাদি, আরে আমি যদি ওই চেয়ারের মধ্যে বসে যাই, সকল ফেরেশতারা ধইরা নবীদের সাথে যদি আমারও জান্নাতে ঢুকায় দেয়, আমার গুনাহগার উম্মতগুলো কি হবে? আমার উম্মতগুলো কি হবে? আমি এই জন্য চেয়ারে বসবো না। ফালা আযালু আশফা, আমি আল্লাহর কাছে ডাকতেই থাকবো, আল্লাহ আমার উম্মতরে মাফ করেন, আল্লাহ আমার উম্মতরে মাফ করেন। আল্লাহ পাক তখন জিজ্ঞেস করবেন হাবিবুল্লাহ মাদা তুরিদু আন তাসনা বিহুম আন আসনা বিউম্মতি, ও নবী আপনি বলেন না আপনার উম্মতের সাথে কি ফয়সালা করলে আপনি খুশি হবেন? নবী আপনি বলেন না, আপনার জবান দিয়ে বলেন উম্মতের সাথে কোন আচরণ করলে আপনি খুশি হবেন। আল্লাহর নবী বলেন আল্লাহ আল্লাহুম্মা আজ্জিল হিসাবাহুম, আল্লাহ এই কিয়ামতের ময়দানে দাঁড়ানোটা বড় কষ্ট, আমার উম্মতের পায়ের মধ্যে কষ্ট হয়, আমার উম্মতের মাথার উপরে কষ্ট হয়, আমার উম্মতের দাঁড়াইতে বড্ড কষ্ট হয়, এই প্রখর রোদ্দুরের মধ্যে আমার উম্মত দাঁড়াইতে বড্ড কষ্ট পাচ্ছে। আল্লাহ আমি মুহাম্মদ উম্মতের কষ্ট তো সইতে পারি না, আল্লাহুম্মা আজ্জিল হিসাবাহুম, আল্লাহ আমার উম্মতের বিচারটা একটু দ্রুত করে দেন না, আল্লাহ আমার উম্মতের বিচারটা দেরি করেন না। ফায়ুদআউনা বিহিম ফায়ুহাসাবুন, আল্লাহ নবী যখন বলবেন সাথে সাথে উম্মতকে ডাকা হবে, আসো উম্মতে মুহাম্মাদি, পুরা হাসরবাসীর মধ্য থেকে উম্মতে মুহাম্মাদিকে ডাকা হবে, আসো সামনে তোমাদের বিচার হবে। মায়ার নবী বলেন জানো কি হবে এরপরে? সুবহানাল্লাহ বলেন না, জানো এরপরে কি হবে? আমি নবী ঘোষণা দিচ্ছি ওয়ামিনহুম মাইয়াদখুলুল জান্নাতা বিরহমাতিল্লাহ, প্রথম চান্সে বিনা হিসেবে আল্লাহ অসংখ্য উম্মতকে মাফ করে দিবেন, আরো উম্মত বেঁচে থাকবে। ওয়ামিনহুম মাইয়াদখুলুল জান্নাতা বিশফাআতি, অনেক উম্মত এমন থাকবে যাদের জান্নাতের ফয়সালা হয় নাই, আমি নবীর সুপারিশে তাদের জান্নাতের ফয়সালা হবে। তবে হ্যাঁ অনেক উম্মত তো জাহান্নামে পড়ে থাকবে, তাদেরকে কে বাঁচাবে? এদিক তাকান, হুজুর আসবেন ঠিক 10টায়, এর আগে আসবেন, এদিক তাকান, এদিক তাকান, কি দেখেন আসবেন তো বাংলার বাপ মামুনুল হক, আসবেন আসবেন ইনশাআল্লাহ। শোনেন মায়ার নবী বলেন কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতের মধ্যে বিরাট একটা জাতিকে আমার সুপারিশের কারণে আল্লাহ পাক জান্নাতে দিয়া দিবে। তবে হ্যাঁ অনেক উম্মত তো জাহান্নামে পড়ে থাকবে, ওদের তো জান্নাতের জাহান্নামের থেকে বের করা হবে না। আমি রাসূল ফালা আযালু আশফা, আমি সুপারিশ করতেই থাকবো, আল্লাহ আমার উম্মতরে বাঁচান, আল্লাহ আমার উম্মতরে বাঁচান, আমি তো ডাকতেই থাকবো ডাকতেই থাকবো। কিন্তু আল্লাহ পাক অবশেষে যখন ডাকতেই থাকবো ডাকতেই থাকবো, হাত্তা উতিয়া সিকাতাম বিরজালিন কদ বুরিসা বিহি ইলান নার, আমি যখন ডাকতেই থাকবো আল্লাহ পাক আমার হাতে একটা কাগজ ধরায় দিবেন। সুবহানাল্লাহ বলেন না, আমার হাতে আল্লাহ পাক একটা কাগজ ধরায় দিবে, এই কাগজটাকে নিয়ে ফাতিয়া মালিকা খাজিনান নার, এই কাগজটা নিয়ে আমি মালিক ফেরেশতা জাহান্নামের দারোয়ান মালিকের কাছে আসবো। এই মালিক আমার অনেক উম্মতরে তো জাহান্নামে ফেলানো হয়েছে, মালিক আমি আল্লাহকে
ডেকেছিলাম, আমি ডাকতে ডাকতে আল্লাহ পাক আমার একটা কাগজ দিয়েছেন, এই মালিক একটু দেখো না ভাই এর মধ্যে আমার রব কি লিখেছেন। মালিক ফেরেশতা কাগজটা পড়া বলবেন, মুহাম্মদ মা তারাকতালিন নারি লিগাযাবি রাব্বিকা মিন বাকিয়া। কেমন জানে মালিক বলবেন, নবী এই কাগজের মধ্যে কি লেখা আছে জানেন? আল্লাহ যেন আমাকে বুঝিয়েছে, মালিক রে যেই লোকটা কাগজ নিয়ে তোমার জাহান্নামের গেটের কাছে গেছে, চিনো তুমি মালিক? ও আমার হাবিবুল্লাহ মুহাম্মদ। এ মালিক আমার মুহাম্মদকে দিয়া তো আমি জান্নাত উদ্বোধন করব, মুহাম্মদের আগে তো কেউ জান্নাতে যাবে না, কিন্তু মালিক আমার ওই মুহাম্মদ তো উম্মতের এতটা পাগল, উম্মত ছাড়া আমার মুহাম্মদ জান্নাতে যাইতে চায় না। মালিক তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে ঢুকো, যত উম্মতে মুহাম্মদি আছে সবগুলো বের করে মুহাম্মদকে বুঝা দে, মুহাম্মদ জান্নাতে যাবে। পরিষ্কার কথা, এমন দরদের নবীর বিরুদ্ধে কেউ যদি আঙ্গুল তুলতে চায় ওই আঙ্গুল ঘুরিয়ে দাও। আমার নবীর বিরুদ্ধে যদি কেউ চোখ তুলে তাকায় ওই চোখ উপড়ে ফেলে দাও। আমার নবীর দুশ্মনদের কাছে আশ্রয় দিবে ওই ঘর তোর আগুন দিয়ে জ্বালিয়ে দাও। নবীর দুশ্মনদের এক সেকেন্ড বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার নবীর বিরুদ্ধে কথা বলবা, Vishnu